হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আর আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের ভর্তা, বা বলতে পারেন চিংড়ি মাছের বাটা। তো চলুন দেখাচ্ছি কিভাবে তৈরি করছি। প্রথমেই কিন্তু চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে হবে। আর এর মধ্যে পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে কিছুক্ষণ। আর ওদিকে বাকি কাজগুলোও কিন্তু গুছিয়ে নিতে হবে। ভর্তার জন্য যে যে মশলা, যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সমস্ত কিছু এখন গুছিয়ে নিতে হবে। তো খুব সুন্দরভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এখন এটা রেখে দিতে হবে সাইড করে। প্রথমেই কিন্তু একটা বড় মাপের পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে, একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে, আর নিয়ে নেওয়া হয়েছে স্বাদ মতো কাঁচা লঙ্কা, একটা গোটা বড় মাপের রসুনের কোয়া একদম খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে, আর নিয়ে নেওয়া হয়েছে ধনে পাতা। ফ্রাইং প্যানে কিন্তু তেল গরম হয়ে গেছে, আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ কালো জিরে ফোড়ন। তো কালো জিরে ফোড়ন দিয়ে গোটা গোটা যে রসুনের কোয়াগুলো ছিল সেগুলো কিন্তু একটু ব্রাউন করে ভেজে নিতে হবে প্রথমে। রসুনের কোয়াগুলো কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটা দিয়ে এইবারে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। যে যেরম ঝাল খায় সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে টমেটো, যেটা কেটে রাখা ছিল সেই টমেটোটা। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এইবারে কিন্তু এই সমস্ত কিছু একসাথে করে ভাজতে হবে। আর একটু লাল করেই, হালকা লাল করেই ভাজতে হবে আর কি। পেঁয়াজ, রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা নুন দিয়ে সামান্য একটু এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু এর মধ্যে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে বেশ ভালো করে কড়া করে ভাজতে হবে। ও আরেকটা টমেটোও দিয়েছিলাম, টমেটো কেটে এর মধ্যে দেওয়া হয়েছে। আর চিংড়ি মাছটা যেহেতু কেটে ধুয়ে নুন হলুদ মাখানো ছিল, তাই কিন্তু পেঁয়াজ ভাজার সময় খুব সামান্য একটু নুন দিয়েছিলাম। আর নুন দেবো না, এখন এটা পুরো কড়া করে ভাজতে হবে। এইভাবে কিন্তু চিংড়ি মাছের ভর্তা করলে কিন্তু দারুণ লাগে। একবার আমার এই পদ্ধতিতে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, তারপর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের চিংড়ি মাছের ভর্তা বা চিংড়ি মাছ বাটা। চিংড়ি মাছগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা। ধনে পাতা দিয়ে আবার একটু ভাজতে হবে। ধনে পাতাটা দিয়েও কিন্তু ভাজা হয়ে গেছে। আর এবারে কিন্তু নামিয়ে নেবো। এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব।
এবার একটু ঠান্ডা করে নেব বেশ ভালোভাবে। চিংড়ি মাছগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে কিন্তু বেটে নিতে হবে। তো যে শিলনোড়ায় বাটতে চান শিলনোড়ায় বেটে নিতে পারেন, কিন্তু আমি এটা মিক্সির মধ্যেই এটা পেস্ট করে নেবো একদম বেশ ভালো করে। শিলনোড়ায় বাটতে টাইম লাগে, আর শিলনোড়াটা কিন্তু বেশি টেস্ট লাগে জানি, কিন্তু আমি শিলনোড়ায় বাটবো না, কারণ অনেকটা তো অনেক টাইম লাগবে, আর অতটা টাইম নেই। শর্ট টাইমে এই মিক্সির মধ্যে দিয়েই পেস্ট করে নেব। প্রথমে এতটা আগে পেস্ট করে নিই, তারপরে বাকিটা আবার এর মধ্যে দিয়ে আবার পেস্ট করে নেব। এই যে হাফ পেস্ট হয়েছে, এখন কিন্তু এই যে বাকি যতটা আছে এইটা এবার করে নেব। পুরো বাটিটা একদম ভরে গেছে, তো এবার এটাকে পেস্ট করে নিই। চিংড়ি মাছের ভর্তা বা চিংড়ি মাছ বাটা যাই বলুন না কেন, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে খুব সুন্দর পেস্ট হয়েছে। এবারে কি হবে, এটাকে বাটিতে নামিয়ে নিতে হবে। চিংড়ি ভর্তাটা এই যে বাটিতে নামিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন, দারুণ লাগে খেতে। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর প্রচুর 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 শেয়ার করে দেবেন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে। আগামী দিন আবার আসছি নতুন কিছু নিয়ে।